জয় মা। আজ আমরা মা সারদার দুর্ভোগের কাহিনী শোনাব। আপনারা জানেন এটি আমাদের ধারাবাহিক। আগের পর্বগুলি যারা দেখেননি তাদের সাবস্ক্রাইব করে দেখে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 26শে মার্চ 1874 জয়রামবাটিতে রামনবমী তিথিতে শ্রী মায়ের পিতৃদেব রামচন্দ্র মুখোপাধ্যায় দেহত্যাগ করলেন। পিতার অকাল প্রয়াণে শোককাতরতা মুছে ফেলার জন্য এক মাস পরেই শ্রী মা 1874 খ্রিস্টাব্দের এপ্রিলের শেষ নাগাদ দক্ষিণেশ্বরে ফিরে এলেন এবং শ্রী ঠাকুর ও শাশুড়ি মাতার সেবা যত্নে নিজেকে নিবেদন করলেন। তখনকার দিনে দক্ষিণেশ্বরের জল হাওয়া ছিল ভীষণ খারাপ, বিশেষভাবে বর্ষাকালে। সেই জল হাওয়া সারদা দেবীর সহ্য হল না, তিনি আমাশয় রোগে আক্রান্ত হলেন। শ্রী শম্ভুনাথ মল্লিক ছিলেন তখন মথুরবাবুর উত্তরসূরি, অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের তিনি কর্তা ব্যক্তি। তিনিও মথুরবাবুর মতো শ্রী ঠাকুর এবং তার পরিবারকে বিশেষ শ্রদ্ধা ভক্তি ও যত্ন সহকারে দেখভাল করতেন। শ্রী সারদামণির এই অসুখের ব্যাপারে তিনি ভালো চিকিৎসার ব্যবস্থা করলেন, কিন্তু মা সারদা নীরোগ হলেন না। অথচ তিনি স্বামী ও শাশুড়িকে ছেড়ে অন্য কোথাও কোনো মতে যেতেও চাইলেন না। অসুস্থ শরীরেই তিনি মোটামুটি প্রায় বছর দেড়েক দক্ষিণেশ্বরে থেকে গেলেন। পরে যখন কিছুটা আরোগ্য হয়েছে বুঝলেন, তখন তিনি জয়রামবাটিতে চলে গেলেন। সেটা খুব সম্ভব 1875 খ্রিস্টাব্দের অক্টোবর মাস। আমাশায় রোগ কিন্তু মা সারদাকে জয়রামবাটিতেও আক্রমণ করল। এবার তা ভয়ঙ্কর রূপে দেখা দিল, ফলে মাকে ঘন ঘন শৌচে যেতে হতে লাগল। শেষে তার শরীরের এমন অবস্থা দাঁড়ালো যে তার পক্ষে শৌচে যাওয়াও অসম্ভব হয়ে পড়ল। বাধ্য হয়ে মা সারদা তার বাপের বাড়ির সামনে কলুপুকুরের পাড়ে শুয়ে থাকতেন। একসময় তার শরীর অস্থি চর্মসার হলো। তিনি নিজের শরীরের দিকে চেয়ে ভাবলেন, আরে ছি, এই তো শরীর, তবে আর কেন, এখানেই শরীরটা পড়ে থাক, দেহ ছাড়ি। অবশেষে মা তার ভাই উমেশের পরামর্শে কোনো ক্রমে নিকটবর্তী স্থানে দেবী সিংহবাহিনীর মূর্তির কাছে হতে দিলেন। দেবী সিংহবাহিনীর কৃপায় মা সুস্থ হয়ে উঠলেন। এমন কঠিন রোগ থেকে তিনি আরোগ্য লাভ করায় সিংহবাহিনী মূর্তির রাতারাতি প্রচার বেড়ে গেল। বাস্তবিকই মা সারদা ওই দেবীকে এমনভাবে জাগিয়ে দিয়ে গেলেন যে এখনো পর্যন্ত ওই মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্ত নরনারীর সমাগম হচ্ছে। মাস চারেক পরে মা সারদার কাছে খবর এলো, তাঁর শাশুড়ি মাতা চন্দ্রমণি দেবী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথিতে পরলোক গমন করেছেন। সেটা 1876 সালের 27শে ফেব্রুয়ারি। চন্দ্রমণি দেবীর বয়স হয়েছিল 85 বছর। তখন যেন একটা কঠিন দুঃসময় মা সারদাকে ঘিরে ধরেছে। এরপর তিনি আবার ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলেন। তাঁর প্লীহা বেড়ে গেল। ওই সময়ে প্লীহা কমানোর জন্য একটা গ্রাম্য চিকিৎসা ছিল। জয়রামবাটির অনতি দূরে কয়াপাট বদনগঞ্জ নামে একটি গ্রামে ছিল এক শিব মন্দির। সেই মন্দিরে প্লীহা দাগানো হতো। রোগী স্নান করে শিব ঠাকুরকে মানত করে মন্দির প্রাঙ্গণে শুয়ে পড়ত। 4 জন লোক রোগীর হাত পা চেপে ধরত। ওই সময় একজন বৈদ্য একটা জ্বলন্ত কুল কাঠ দিয়ে রোগীর পেটের প্লীহার উপরে কিছুটা জায়গা ঘষে দিত। অমানসিক যন্ত্রণাদায়ক এই চিকিৎসা। মা সারদা
তার মাতৃদেবী শ্যামা সুন্দরীর সঙ্গে ওই স্থানে গেলেন। অন্যান্য রোগীদের ওইভাবে দাগানো হচ্ছে দেখলেন। রোগীদের কর্ণবিদারী আর্তনাদ শুনলেন, কিন্তু তিনি একটুও ভয় না পেয়ে বললেন, কাউকে ধরতে হবে না, আমি নিজেই চুপ করে থাকব। সত্যি সত্যি তাকে ধরতে হলো না। তিনি নীরবে সহ্য করলেন ওই মর্মান্তিক যন্ত্রণা। যারা দেখছিল তারা অবাক। এ কি কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব? তখনই মানুষ বুঝেছিল ইনি মানুষ নন, ইনি মানব রূপিণী সাক্ষাৎ আদ্যা শক্তি। মা সারদা সত্যি সত্যি সুস্থ হয়ে গেলেন। মা সারদার গর্ভধারিণী মাতা শ্যামা সুন্দরী ছিলেন অসম্ভব ভক্তিমতী। তিনি কোনো এক রাত্রে স্বপ্নাদেশ পেলেন দেবী জগদ্ধাত্রীর। দেবীর পূজা করতে হবে। শ্যামা সুন্দরী এই কথা মা সারদাকে বললেন। মা সারদা দেশশুদ্ধ লোককে খাইয়ে মহা ধুমধাম সহকারে মা সারদার বাপের বাড়িতে জগদ্ধাত্রীর পূজা করলেন। প্রায় 4 বছর দেবী জগদ্ধাত্রীর চরণে শ্যামা সুন্দরীর নামে সংকল্প করে পূজা হয়। দ্বিতীয় 4 বছর হলো মা সারদার নামে সংকল্প করে, আর তৃতীয় 4 বছর সংকল্প করা হলো মা সারদার কাকা নীলমাধবের নামে। মোট 12 বছর দেবী জগদ্ধাত্রীর পূজা সম্পন্ন হলো। শাস্ত্রীয় নিয়ম মাফিক আর পূজা না করলেও অপরাধ হয় না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মা সারদা একদিন স্বপ্নে দেখলেন দেবী জগদ্ধাত্রী তাকে ছোট্ট বালিকার মতো আব্দরের সুরে বলছেন, মধুমুকুজ্জের পিসিরা আমাকে পুজো করতে চাইছে, আমি তবে যাই, আমি তবে যাই, আমি তবে যাই। এই ত্রিসত্য করিয়ে দেবী চলে যেতে চাইছেন দেখে দেবীর চরণ দুখানি প্রাণপণে জড়িয়ে ধরে কেঁদে বললেন, মা সারদা, তোমাকে কোনো দিন যেতে হবে না মা, তোমাকে কোনো দিন আমরা ছাড়ব না, তুমি এখানেই থাকো। এই থেকে মায়ের বাপের বাড়িতে বছর বছর দেবী জগদ্ধাত্রীর পূজা চালু হয়ে গেল। মা সারদা সেই বৎসরই প্রায় 10.5 বিঘা চাষযোগ্য জমি দেবী জগদ্ধাত্রীর নামে লিখে দিলেন। সেই জমিতে তার আয় থেকে এখনও নিয়মিত মহা ধুমধামে জগদ্ধাত্রী পূজা হচ্ছে শ্রী শ্রী সারদার পিত্রালয়ে। পূজা হয় 3 দিন। প্রথম দিন ষোড়শ প্রচারে, পরবর্তী 2 দিন দশ প্রচারে। দেবীর দুদিকে জয়া বিজয়া এই 2 দেবীও পূজিতা হন। আজ এই পর্যন্ত। কেমন লাগছে মায়ের এই ধারাবাহিক? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। মা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।